হাওড়া জগৎবল্লভপুরের ঘটনা। সরকারি জমি থেকে 400 গাছ কেটে সাফ। এলাকার মানুষ তারা কি অভিযোগ করছেন শুনুন। এখানে ট্রেনে করে একদিন যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে কিছু দুষ্কৃতীরা এসে গাছপালা কাটছে। তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে এরকম গাছ কাটছে কাদের এতে অনুমতিতে। প্রধান উপপ্রধান আমাদের গ্রামের যারা প্রশাসনিক লেভেলে আছে ওনাদেরকে জানায়। ওনারা সকালবেলা এসব জানতে পেরে এসে এইসব গাছ কাটা এসব আটকায়। মানুষ যদি না সচেতন হয়, এলাকার মানুষকেই এটা করতে হবে এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই স্থানীয় প্রশাসন এবং তার সাথে সাথে যে বন দপ্তর রয়েছে বা ফরেস্ট ডিপার্টমেন্ট এই বিষয়ে তদন্ত করবে। গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ বিষয় এবং গাছ কাটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সরাসরি প্রতিনিধি দেবাশিস আমার সঙ্গে রয়েছে। দেবাশিস, মানুষ তো সচেতন, মানুষ বেআইনি কাজ দেখতে পাচ্ছেন না, কিন্তু বেআইনি কাজ করলে আইন যাদের হাতে রয়েছে তারাই তো পদক্ষেপ করবেন, তারা কিছু জানতেন না। দেখো, মানুষ তো সবাই, যারা গাছটা কেটে নিল তারাও মানুষ, তবে সচেতন মানুষের সংখ্যাটা দিনে দিন কমে যাচ্ছে। আর যারা কিছুটা মুনাফার লোভে এই ধরনের কাজ তারা করে যাচ্ছে। শুধুমাত্র এই প্রথম নয়, মাজু বাজার এলাকায় যে খাল কাটার কাজ শুরু হবে তার আগে যে আর্থ মুভার ঢোকাতে হবে, সেই কারণে কিছু গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী তারা এসে একের পর এক নয় 400টি গাছ কেটে তারা সেখান থেকে নিয়ে চলে গেল। পঞ্চায়েতের তরফ থেকে কেউ নজরদারি করলেন না। সাধারণ মানুষের থেকে যখন প্রতিবাদ শুরু হলো, তারপরে নড়ে চড়ে বসলো পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। পরবর্তীকালে সেই গাছ কাটা বন্ধ করা হয়। যখন বন্ধ করা হয়েছে তখন রীতিমতো 400টি গাছ কেটে সেই গাছগুলিকে নিয়ে পর্যন্ত চলে যাওয়া হয়েছে। বেশ কিছু গুড়ি সেগুলিকে উদ্ধার করেছে। তবে এই অভিযোগটা কিন্তু এই প্রথম নয়, কয়েকদিন আগে আমরাই এই খবর দেখিয়েছিলাম। জগৎবল্লভপুরে পাঁচলার যে বর্ডার, সেখানে খাল কাটা এবং সেখানে খাল কাটার জন্য একাধিক গাছ কাটা হচ্ছে। সেই অভিযোগ পাওয়ার পরেও প্রশাসনের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল দোষীরা শাস্তি পাবে। দোষীরা কিভাবে শাস্তি পায় তা আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি, হয়তো এক্ষেত্রেও দেখতে পাবো না। যদি দোষীরা শাস্তি পায়ও, শাস্তি তো পেল দোষীরা, কিন্তু প্রাকৃতিক যে ভারসাম্য তা কি ফিরিয়ে আনা সম্ভব? তার কারণ সরকারি জায়গা, সরকারি প্রকল্পে লাগানো এই গাছ, যেগুলিকে সরকারি দপ্তর থেকে সেগুলিকে বড় করে তোলা হয়েছে, তার জন্য আর্থিক ব্যয় হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই গাছগুলি কেউ বা কারা চুরি করে নিয়ে চলে গেল, তার নজরদারি করতে পারলো না। পঞ্চায়েত সমিতির যে ভূমি এবং বন কর্মাধ্যক্ষ, তিনি অবশ্য জানিয়েছেন যে তিনি ব্যবস্থা নেবেন যারা এই দোষী। তবে বারবার করে এই অভিযোগ কিন্তু জগৎবল্লভপুর ব্যবস্থা নেওয়ার কথা বলছে, দেবাশিস সচেতন হওয়ার কথা বলছে, কিন্তু যা হয়ে গেছে তা কিভাবে হলো সেই জবাব পাওয়া যাচ্ছে না। সরকারি জায়গার উপরে গাছ কে বা কারা দিনের আলোতে গাছগুলোকে কেটে পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলার যে চক্রান্ত করছে, আমি নিজে ওই জায়গায় যাব এবং যে আইনত যেটা করার সেটা আমরা করব। যে বা যারা গাছগুলো কাটছিল তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে, এটুকু আপনাদেরকে বলতে পারি। দক্ষিণ সিকিমের খবরে নজর রাখতে হবে, কারণ প্রবল বৃষ্টিতে ধস নেমে যায় এবং তাতে 3 জনের মৃত্যু হয়েছে।